এই মনোমুগ্ধকর পরিবেশনা নূপুর নৃত্য একাডেমির। শনিবার বিকালে চ্যানেল 24-এর ১৩ বছর পূর্তি উপলক্ষে শুরু হয় নৃত্যানুষ্ঠান। চলে রাত পর্যন্ত। নৃত্যের মাধ্যমে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয় উত্তরাঞ্চলের সংস্কৃতি ও জীবনাচার। মন্ত্রমুগ্ধের মতো শিল্পীদের নৃত্য উপভোগ করেন আগত অতিথিরা। নৃত্যানুষ্ঠান শেষে শুরু হয় আলোচনা সভা। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, প্রশাসনের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য চ্যানেল 24-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। বছর পেরিয়ে 14 বছরে পদার্পণ চ্যানেল 24 আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চ্যানেল 24 তার অনুসন্ধানী রিপোর্ট এবং সকল দুর্যোগ, সকল ক্রাইসিসে যেভাবে সবার আগে খবর পরিবেশন করে, এটি আসলে সত্যি অভিভূত। জুলাই বিপ্লবে আমরা লক্ষ্য করেছি যে সকল চ্যানেল সামনে থেকে খুব ভালোভাবে আমাদের বিষয়গুলো তুলে ধরেছে, ন্যায়ের পক্ষে ছিল, তার মধ্যে চ্যানেল 24 অন্যতম। তাদের যে সাহসী পদক্ষেপ, এটা জাতি চিরদিন মনে রাখবে, সাংবাদিক সমাজ চিরদিন হৃদয় ধারণ করবে। চ্যানেল 24 বাংলাদেশের মধ্যে একটি ভিন্ন ধারার চ্যানেল হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তাদের রিপোর্টিং আইডিয়া, খবর পড়ার ঢং সহ অন্যান্য সব জায়গায়। প্রধান অতিথির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী বলেন, চ্যানেল 24 জুলাই আন্দোলনে যে সাহসী ভূমিকা পালন করেছে তার জন্য জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। আগামী দিনেও বৈষম্যহীন সমাজ গঠনে গণমাধ্যমটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা তার। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে যে সকল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রেস মিডিয়া যেভাবে আমাদের এই জুলাই বিপ্লব আন্দোলনে সক্রিয় কার্যক্রম পরিচালনা করেছিলেন, সংবাদ পরিবেশনে অনেকে আহত হয়েছিলেন, অনেকে নিহত হয়েছিলেন, তাদের মধ্যে চ্যানেল 24 অন্যতম। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় চ্যানেল 24-এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।